আমি প্রিয়া। বিয়ে করেছি আজ 6 মাস হলো। কিন্তু আমার শাশুড়ি আর আমার বরের কাছে আমাকে ভালো লাগে না। তারা আমাকে সহ্যই করতে পারে না। আমরা দুই বোন। আমি বাবা মায়ের বড় মেয়ে। আমার শ্বশুরবাড়ির লোকেদের ভালো লাগে আমার শ্বশুরবাড়ির লোকেদের ভালো লাগে আমার ছোট বোনকে। আমি কখনো কোনো কিছু দিয়েই তাদের মন জয় করতে পারি না। কথায় কথায় আমায় খোঁটা শুনতে হয়। বলাই বাহুল্য, আমার বোন আমার থেকে বেশি সুন্দরী। বিয়ের পর সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওলটপালট হলো তখন, যখন আমার ছোট বোন দিয়াকে তারা চোখের সামনে দেখল। প্রিয়ার শাশুড়ি রান্নাঘর থেকে ডেকে ওঠে। প্রিয়ার চোখের পানি মুছে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে ডায়েরি বন্ধ করে। তা না হলে হাজারটা কথা শুনতে হবে। প্রিয়া রান্নাঘরে গিয়ে দাঁড়াতে ওর শাশুড়ি ঝাঁঝালো গলায় বলে ওঠে, বলি ঘরে কাজকর্ম তো কিছু করতে হবে নাকি? শরীর টরি নাড়াও বাপু। রাজরানীর মতো শুধু বসে থাকলেই তো চলবে না। প্রিয়া একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে। কি করতে হবে মা? প্রিয়ার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলে, থালাবাটি জমে আছে দেখতে পারছো না? সেগুলো ধোও। কোনো কাজেরই নেই তুমি, সব কিছু বলে বলে দিতে হয়। তোমার ছোট বোনটা তো কত সুন্দর, রূপীও সুন্দর আর গুণীও। এ বাড়িতে এলেই কিছু না বলতেই হাতে হাতে কাজ করে দেয়। ছোট বোনের থেকে কিছু শিখতে পারো না? শাশুড়ির কথা শোনার সাথে সাথেই প্রিয়ার চোখ থেকে পানি পড়তে থাকে। চাপা আর্তনাতে বুকের মাঝে ঢেউ খেলে গেল। সে তার বোনকে খুব ভালোবাসে, কিন্তু এই বোনই তার কাল হয়ে দাঁড়াইল। প্রিয়া বাসন মাজতে মাজতে ভাবতে লাগলো সেই দিনের কথা, যখন এই বাড়ি থেকে বিয়ের জনকে দেখতে গেছিল। বেগুনি রঙের শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে বসে আছে প্রিয়া। আজ ওকে দেখতে এসছে। দিয়া প্রিয়াকে সাজিয়ে দিচ্ছে আর হাসি মস্করা করছে। প্রিয়ার মাথায় ঘোমটা তুলে দিতে দিতে দিয়া বলে ওঠে, তোকে আজ যা সাজিয়েছি না আপু, তোর বর তো তোর থেকে চোখই সরাতে পারবে না। প্রিয়া লজ্জায় লাল হয়ে উঠল। প্রিয়া সুন্দর, কিন্তু দিয়া ওর থেকে বেশি সুন্দর। প্রিয়ার গায়ের রং ফর্সা, কিন্তু দিয়া একদম ধবধবে ফর্সা। প্রিয়ার দিয়া 2 বছরের ছোট বড়। প্রিয়াকে জড়িয়ে ধরে দিয়া বলে ওঠে, তোমাকে তো যেতেই দিব না। মা না করেছে। আমার লুকিয়ে লুকিয়ে দুলাভাইকে দেখতে হবে। প্রিয়া মুখটা ছোট্ট করে উত্তর দেয়। তুই না গেলে আমিও যাব না, আমার ভয় লাগে। দিয়া খিলখিল করে হেসে উঠে বলে, ভয় লাগে তাই না? যখন বিয়ে হয়ে যাবে তখনও কি আমাকে নিবি? প্রিয়ার থুতনি ধরে বলল কথাটা। প্রিয়া ছোট্ট করে বলে, হুম, তাই নেব। দিয়া মুখ চেপে হেসে বলে। বাসর রাতেও আমার সাথে নিবি? প্রিয়া লজ্জায় লাল হয়ে উঠল। দিয়া হেসে দিয়ে বলে, চল তোকে দরজা পর্যন্ত এগিয়ে দেই, মা এসে তোকে উঠোনে নিয়ে যাবে। প্রিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ পর প্রিয়ার মা এলো। প্রিয়ার থুতনি ধরে একটা চুমু খেলো। প্রিয়ার মিষ্টি করে হাসলো আর বলল, মা, দিয়াকে নিয়ে যায় না, আমার নার্ভাস লাগছে তো। প্রিয়ার মা একটা নিঃশ্বাস ফেলে বলে, না, দিয়ার যাওয়ার দরকার নেই, তোর দাদি না করেছে। প্রিয়ার মুখটা কালো হয়ে গেল। প্রিয়ার দাদির সেকেলের বুদ্ধি। দিয়া যেহেতু সুন্দরী, তাই তিনি দিয়া তাদের সামনে নিয়ে যেতে চাচ্ছেন না। যদি প্রিয়ার জায়গায় তারা দিয়াকে পছন্দ করে ফেলে, তখন লোকে কি বলবে? রাস্তাতে যেতেই লোক নানান রকম খোঁটা দিবে। বলবে, ওই দেখ, ওই বাড়ির বড় মেয়েকে দেখতে এসে ছোটো মেয়েকে পছন্দ করেছে তারা। তখন আর প্রিয়ার জন্য সম্বন্ধ আসবে? প্রিয়ার মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়াকে ধরে তিনি বাইরে নিয়ে যান। প্রিয়া পছন্দ হওয়ার মতনই মেয়ে। প্রিয়ার শাশুড়ি বাড়ির লোকেও ওকে পছন্দ করে ফেলে। বিয়ের ডেট ফিক্সড হয়। বিয়ের আয়োজনটা করা হলে তারা দিয়াকে বিয়েতে দেখেনি। প্রিয়ার মা দিয়াকে তাদের সামনে যেতে দেয়নি। প্রিয়ার শাশুড়ি বাড়িতে লোককে অনেকবার দিয়াকে দেখতে চেয়েছেন, কিন্তু প্রিয়ার মা কোনো না কোনোভাবে কাটিয়ে দিয়েছেন। বিয়ের পর প্রিয়ার শাশুড়ি প্রিয়ার বর ওকে অনেক ভালো লেগেছিল, অনেক আদর যত্ন করত। কিন্তু কিছুদিন পর প্রিয়ার বাবা আর দিয়া আসে প্রিয়াকে নিয়ে যেতে। প্রিয়ার শাশুড়ি দিয়াকে দেখেই জিজ্ঞেস করেন, মেয়েটাকে? প্রিয়া হাসি মুখেই বলে, আমার বোন মা। প্রিয়ার শাশুড়ি মুখটা কালো হয়ে যায়। প্রিয়ার বড় দিয়াকে দেখে একটি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। প্রিয়া সেটা খেয়াল করে। ওর মুখটা ছোট হয়ে যায়। প্রিয়ার বাবা প্রিয়াকে বাড়ি নিয়ে যেতে চাইলে ওর শাশুড়ি যেতে দেয় না। একটা চাপা রাগ দেখে যেতে দেয় তার মধ্যে। প্রিয়ার বাবা জিজ্ঞেস করে, কেন বেন, আমার মেয়ে তো অনেক দিন হলো আপনাদের বাড়িতে এসছে। না, এখন প্রিয়াকে যেতে দেওয়া যাবে না। তখনই দিয়া বলে, আঞ্জি প্লিজ, আপুকে নিয়ে যাই প্লিজ প্লিজ। দিয়ার এমন অনুরোধ প্রিয়ার শাশুড়ি আরও গলে যান।
তিনি প্রিয়ার দিকে তাকিয়ে মুখ তেড়া করেন। এরপর দিয়ার মাথায় হাত বুলিয়ে যেতে দেন আর প্রিয়ার বাবার উদ্দেশ্য করে বলেন, আপনার এই মেয়েকে আগে কেন দেখান নাই? আপনার ছোট মেয়ে তো বেশি সুন্দর। প্রিয়া মুখটা থমথমে হয়ে যায়, প্রিয়ার বাবার মুখটা কালো হয়ে যায়। দিয়া মাথা নিচু করে রাখেন, ওর বাবার উদ্দেশ্যে বললে, বাবা চলো আপুকে নিয়ে আমরা যাই। হ্যাঁ চলো। প্রিয়াকে নিয়ে তারা চলে যায়। প্রিয়ার শাশুড়ি যাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিয়া বাড়িতে যাওয়ার পর ওর বড়কে একটা ফোন কল মেসেজ কিচ্ছু দেয় না। প্রিয়া ফোন হাতে নিয়ে ওর বরের অপেক্ষায় বসে থাকে, কিছু ফোন আসে না। অবশ্যই প্রিয়া ওর বরের ফোনে কল দেয়। প্রিয়ার বর ঘুমিয়েছিল, ফোনে কানে ধরে বলে, ফোন দিয়েছে কেন? প্রিয়া কি বলবে বুঝতে পারছে না, আমতামতা করে বলে, খেয়েছেন? ঘুমাচ্ছি, রাখলাম। না শুনেন, বলো, তাড়াতাড়ি বলো। আমাকে নিয়ে যাবেন না? না, সারা জীবন থাকো তুমি, এসেও বা কী করবে? বলেই প্রিয়া বর ফোনটা কেটে দেয়। প্রিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মুখ চেপে কেঁদে ওঠেও ও। প্রিয়া পরের দিনই শ্বশুরবাড়িতে ফিরে। শ্বশুরবাড়ি ফিরে ওর শাশুড়ির মুখটা গোমরা থাকে। প্রিয়া জিজ্ঞেস করে, ওর শাশুড়ি বলেই দেয়, তোমার বোন তোমার থেকে বেশি সুন্দর। আগে কেন দেখাওনি তোমার বোনকে? তাহলে তোমার বোনকেই এবারই বউ করে নিয়ে আসতাম। প্রিয়া কিছু না বলে শাশুড়ির আড়াল চোখে মুছে এরপর ঘরে চলে যায়। এরপর থেকে প্রিয়ার বড় প্রিয়ার সাথে ভালো ব্যবহার করে না, কাছে টেনে নেয় না, আদর শখ করে না, সবসময় দূরে দূরেই থাকে। রান্নাঘরে বাসন ধোয়া শেষ। প্রিয়া ওর ভাবনা থেকে ফিরে খেয়াল করলো ওর চোখ থেকে পানি পড়ে শাড়ি ভিজে গেছে। তাড়াতাড়ি চোখ মুছলো, ওর শাশুড়ি মায়ের কাছে গেল, জিজ্ঞেস করলো আর কিছু করা লাগবে কিনা। ওর শাশুড়ি বলে, না যাও, আর কিছু করতে হবে না, কাজ করে উদ্ধার করে ফেলেছো আমাকে। প্রিয়া একটা কথাও বলল না আর। অভ্যস্ত হয়ে গেছে এইসবেও। সেই দিন রাতে প্রিয়ার বর দেরি করে ফিরলে প্রিয়া জিজ্ঞেস করে, এত দেরি করে কেন ফিরলেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি আপনার বউ। প্রিয়ার পর তাচ্ছিল্য হেসে বলে, বউ? কিসের বউ? তোমরা তো চালাকি করছো। কেউ তোমাকে বিয়ে করবে না দেখে আমার উপর আমার বাবা মাকে তোমাকে গুছিয়ে দিয়েছে। তা না হলে তো তোমার ছোট্ট বোনকে আমরা নিয়ে আসতাম। প্রিয়ার চোখ দিয়ে পানি পড়ে, সাথে সাথে ও মুছে ফেলে হেসে বলে, আমাকে কেউ বিয়ে করবে না? আরে আপনার থেকে অনেক ভালো স্বামী আমি পেতাম, অনেক ভালো সংসার পেতাম, শাশুড়ি পেতাম। আপনারাই প্রথম পরিবার ছিলেন যারা আমাকে দেখতে এসেছিলেন আর প্রথম দেখায় পছন্দও করে ফেলেছেন। তোমার বোনকে দেখলে তোমাকে কই পছন্দ করতাম না। লোভী, আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষ আমি আর দুটো দেখিনি। আমার জীবনটা শেষ আপনাদের পরিবারে এসে। পাপ করেছি আমি, পাপ। এত খারাপ কেন আপনারা? বইয়ের ছোট বোনকে দেখে পছন্দ হয়ে যায়, এরপর বইয়ের সাথে খারাপ ব্যবহার করেন। ছি, আমি আগে জানলে সারা জীবন কুমারী থাকতাম, তবুও আপনাদের বাড়ির বউ হয়ে আসতাম না। নির্লজ্জ চরিত্রহীন পুরুষ মানুষ। পিয়ার কথা শেষ হওয়ার আগেই ওর গায়ে চড় পড়ে। পিয়া ছিটকানি পড়ে যায়। পিয়ার পর কোমর থেকে নিজের বেল্ট খোলে, বেল্ট হাতে নিয়ে গর্জন করে বলে, মুখের বুলি ফুটেছে তাই না? তোর মুখের বুলি বের করছি। পিয়ার পর পিয়ার মুখ চেপে ধরে বলে, বিয়ে করে আসছি না, আমাদের মতো বাড়িতে বিয়ে করে আসছি না তুই। বেল্ট দিয়ে পিয়ার পিঠে বাড়ি দেয়। পিয়া জোরে আর্তনাদ করে ওঠে। পিয়ার পর বাড়ি দিতে দিতে আবার বলে, কালই এই বাড়ি থেকে বিদায় করব, ছেড়ে দিব তোকে, আমি ডিভোর্স দিব। বলেই পিয়ার হাতে আরেকটা বাড়ি দেয়। প্রিয়া আর্তনাদ করে না, ওর কানে একটা কথাই বাজছে, ডিভোর্স। প্রিয়া কাঁদে না। প্রিয়ার বার আবারও বেল্ট দিয়ে বাড়ি দেয়। প্রিয়া এবার অনেক জোরে আর্তনাদ করে ওঠে। মারের জায়গায় মার লেগেছে, বোধহয় ছিলে গেছে। প্রিয়ার এত জোরে চিৎকার ও শাশুড়ি আসে। শাশুড়ি এসে দেখে বলে, ঠিকই আছে। মুখ বাঁকা করে তিনি চলে যেতে চান। পিয়ার শ্বশুর ছেলেকে আটকাতে চায়, কিন্তু পিয়ার শাশুড়ির জন্য পারে না। তিনি ঠেলে ঠেলে স্বামীকে নিয়ে চলে যান। আর একটা বাড়িতেই মেরে পিয়ার বর থামে। প্রিয়া নেতিয়ে পড়ছে, ফ্লোরের সাথে লেফটে শুয়ে আছে। কথা বলার শক্তিটাও নেই, সারা শরীর ব্যথা, জায়গায় জায়গায় ছিলে গেছে, মারের কালো দাগ বসে গেছে, রক্ত পড়ছে। পিয়ার বর প্রিয়াকে ডিঙিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। প্রিয়া সেভাবে রক্তাক্ত হয়ে মাটিতেই পড়ে থাকে। পরদিন সকাল হতে না হতেই প্রিয়াকে এক কাপড়ে বের করে দেয় ওর বর। প্রিয়া দরজায় ধাক্কায়, কিন্তু কেউ খোলে না। বারবার কেঁদে কেঁদে চিল্লিয়ে বলে, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমার বাবা মা কিভাবে সমাজে মুখ দেখাবে? কিভাবে? আমি আজীবন তোমাদের গোলাম হয়ে থাকবো, তবু আমাকে তাড়িয়ে দিও না। কেউ শোনে না প্রিয়ার আর্তনাদ। প্রিয়া মুখ চেপে কেঁদে বেরিয়ে পড়ে রাস্তায়। হেঁটে হেঁটে যায় তাদের বাড়িতে।
কলিং বেল বাজছে। পিয়ার মা দরজা খুলতেই মেয়েকে দেখে চমকে যান। চোখের নিচে কালি, গলায় মারের দাগ, হাতে মারের দাগ, চুল এলোমেলো, কাপড় উল্টোপাল্টা, বিভৎস হয়ে এসছে। পিয়ার মা চলে না এতটুকু হেঁটে পড়ে, এসে ফুসকাপড় সোর পায়, পা জ্বলে যাচ্ছে। পিয়া উল্টে পড়ে যেতে নাই পিয়ার মা মেয়েকে ধরেন। পিয়ার মায়ের উপর কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, আমার জীবনটা তুমি, মা, তুমি শেষ করে দিলে, একদম শেষ করে দিলে। পিয়ার মা চমকে তাকান মেয়ের দিকে, হাত পা কাঁপছে তার। পিয়া চিৎকার করে কেঁদে আবারও বলে, ওরা আমাকে বের করে দিয়েছে মা, এক কাপড়ে বের করে দিয়েছে। ওদের আমাকে নয়, দিয়াকে পছন্দ। আমি কাল বলাতে আমাকে আজ বের করে দিল মা, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি আমার জীবনটা শেষ করে দিলে। তুমি যদি আগেই দিয়াকে দেখিয়ে দিতে তাহলে আজ এদিন দেখতে হতো না। তুমি দিয়াকে লুকিয়ে রেখেছিলে, বিয়ের পর দেখিয়েছো। দিয়াকে দেখার পর থেকেই ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে মা। তুমি কেন আগেই দিয়াকে দেখালে না? যার আমাকে পছন্দ হতো সে তো আমাকে এমনিতেই বিয়ে করতো। এখন যে আমার পুরোটা জীবন নষ্ট হয়ে গেল, সারা জীবন আমার এই আর্তনাদ করেই কেটে যাবে মা। পেয়া হেঁকসে ওঠে। পিয়ার মা প্রিয়াকে জাপটে ধরে চোখের পানি ফেলে। সব দোষ তার, সব দোষ। তিনি যদি আগেই দিয়াকেই দেখিয়ে দিতেন তাহলে আর কোনো সমস্যা হতো না। ওর যদি দিয়াকে পছন্দ হতো তাহলে তিনি মেয়েকে বিয়ে দিতেন না সেই বাড়িতে। তিনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। মেয়ের গোটা জীবন নিজের হাতেই শেষ করে ফেলেছেন তিনি। আজ আর কিচ্ছু করার নেই, শুধু দীর্ঘশ্বাস আর আর্তনাদ করা ছাড়া আর কিচ্ছু করার নেই। পিয়ার মা প্রিয়াকে কপালে চুমু দিয়ে ভাঙা গলায় বলে, আমার মেয়ে কি আমার কাছে বেশি হয়েছে? লাগবে না কারো বাড়িতে যাওয়া। আমার মেয়েকে আমি কারোর বাড়িতে যেতে দিব না। সারা জীবন নিজের কাছেই রাখবো, সারা জীবন। আয় আয় তো দেখি, কি মারটাই না মেরেছে, সারা শরীরে দাগ করে ফেলেছে। ওর নামে আমি কেস করব। সারা জীবন কি শুধু আমার মেয়ের একাই আর্তনাদ করবে? ওই ছেলেরও আর্তনাদ করতে হবে। জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। আয় মা তুই, আর কোথাও যেতে দিব না আমি তোকে। আমার এত সুন্দর মেয়েটা, যার কাছে যেমনই হোস, তুই আমার কাছে তো চাঁদের টুকরো রে। প্রিয়া জাপটে ধরে মাকে হাওমাও করে কাঁদে, পাগলের মতো কাঁদে।